মদিনা যাইবার মনে চাইতো? কার কার চাই? জোরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা হয় না, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা যেতে চাইতো? চাই না? আল্লাহ এই পদম পুকুরি নদীর পার না, আল্লাহ পদম পুকুরি নদীর পারের তোমার যেগুলো আশিক রয়েছেন সকলকে মৃত্যুর আগে একবার সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। সকল আমিন। আরে জোরে আমিন। মাশাআল্লাহ। মদিনা যদি যাইতে চাই, রাসূলের প্রেম প্রয়োজন আছে কিনা? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? রাসূল পাকের মুহাব্বত আমাদেরকে নিয়ে কবরে যাওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। রাসূলের ভালোবাসা প্রেম মুহাব্বত ছাড়া মদিনা যাওয়ার কোনো সম্ভাবনা আছে? যখন আছে কি নাই? রাসূলের মুহাব্বত ছাড়া নামাজই পড়া যায় না। নামাজ পড়তে পারেন ঠিক, রাসূলের ভালোবাসা যদি আপনার কলিজায় না থাকে আল্লাহ পাকের জান্নাত পাওয়া সম্ভব হবে না। যাই হোক, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে মহান মনিব রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন কাজ কাম থেকে ফারিগ করে পবিত্র জলসা মুবারকে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার এবং আসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে মহান মনিব যিনার শান হলো কুন ফায়াকুন, যিনি যা চাই তাই হয়। গোটা পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা পারে কে? আওয়াজ হয় না, সেটা পারে কে? আমরা যেটা জানি না সেটা জানেন কে? আমরা যেটা বুঝি না সেটা বুঝেন কে? আমরা যেটা দেখতে পারি না সেটা দেখে কে? অবশ্যই আল্লাহ। সেই মহান মনিব যিনি আকাশের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলমের মালিক, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, যিনার শান আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক যা চাই তাই হয়। যে মহান মনিব রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনে পাঠাইলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের পয়গম্বর যিনারা ছিলেন ওনারাও আল্লাহর দরবারে দরখাস্ত করতেন, রব আমাদেরকে নবী রাসূল না বানায়া তোমার আখির নবী, উম্মতের কান্ডারি নবী, গুনাহগারের বন্ধু নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূর নবী, গায়েব খবর দেনে ওয়ালা নবী, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া যদি পৃথিবীর জমিনে পাঠাইতা তাহলে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করতাম। কোন সুবহানাল্লাহ। বিনা চাওয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। এবার আপনারা বলুন তো দেখি আমাদের ভাগ্য ভালো না খারাপ? আওয়াজ দুর্বল হয়ে গেছে, জোরে বলুন ভালো না খারাপ? অবশ্যই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে জানোয়ারের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে বিধর্মীর ঘরে পাঠাইতে পারতেন, পারতেন না? কিন্তু আল্লাহ পাক কত বড় ইহসান করলেন, কোন বিধর্মীর ঘরে না পাঠাইয়া, কোন জানোয়ারের ঘরে না পাঠাইয়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন। তাছাড়া আল্লাহ পাক সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীর জমিনে পাঠাইলেন। যেই মহান মনিব রব্বুল আলামিন আমাদের উপর এত বড় ইহসান করলেন, দয়া করলেন, মায়া করলেন, এত বড় মহব্বত করলেন, সেই মহান আল্লাহর নামে অন্তরের অন্তঃস্থল থেকে বুকটা ফুলে উজাড় করে প্রাণ দিয়ে একবার সকলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাইরা আমার, এমন এক জামানার মধ্যে আমরা পড়ছি চতুর সাইড শুধু ফিতনা। কি কোন ফিতনা না? রাজনীতি নিয়ে ফিতনা, মা বাবার সঙ্গে ফিতনা, ভাই ভাইয়ের সঙ্গে ফিতনা, ইমাম ইমামের সঙ্গে ফিতনা, পীর পীরের সঙ্গে ফিতনা, নামাজ নিয়ে ফিতনা, রোজা নিয়ে ফিতনা, তারাবিহ নিয়ে ফিতনা। আপনি যে আমল করবেন প্রতিটি আমলের মধ্যেই মানুষ কি করে ফিতনা। একটা বস্তুর মধ্যেই কোনো ফিতনা নাই, যার নাম হলো মওত। তার নাম কি? মওত।
আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, ভাই তোমার তো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মজাটুকু তোমার চাকতে হবে, ভাই তোমার তো মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। উনি কোনো ফিতনা করবো না, উনি বলবো হ্যাঁ। সবাই একমত, মৃত্যুর মধ্যে কারো কোনো ফিতনা নাই, কোনো ফতোয়া নাই, কোনো সিস্টেমের ঝগড়া ফাসাদ নাই, কোনো মারামারি নাই, সকলে মৃত্যুকে মেনে নেই যে হ্যাঁ একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে, কোনো ফিতনা নাই। বর্তমান ওয়াজের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই, পাবলিকদের কোনো কমি নাই। আলেম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে, গেছে না নাই? আর আমশ্রোতা পাবলিক ওনারা ওয়াজ শুনতে শুনতে বক্তা হয়ে গেছে। এখন ওয়াজে কোনো কাম হইতেছে না, কাম হইতেছে কতক্ষণে কাম হইতেছে, ওয়াজে কোনো কাম হইতেছে না। যত ওয়াজ দুনিয়ার জমিনে হইতেছে বেশি, এত ভেজাল বাড়তেছে বেশি। যত বিষয় আমাদের আসামের বক্তার কাম হয় না, কলিকাতা থেকে আনা হয়। কলিকাতার বক্তা টাওয়ার পায় না, ইউপি থেকে আনা হয়। ইউপির বক্তায় কাম হয় না, রাজস্থান থেকে আনা হয়, মিশর থেকে আনা হয়, বাংলাদেশ থেকে আনা হয় বক্তা। 2-3-4 জন বক্তা গলা ফাইরা ওয়াজ নসিহত করে। ওই ওয়াজের হিসাবে ফজরের টাইমে মসজিদ খানা ভরে যাওয়ার প্রয়োজন আছে কিনা? এতটুকু ওয়াজ করা হইতেছে, কিন্তু ফজর তো মসজিদে মানুষ নাই, জোহরে মানুষ নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায়ে নাই। তার মানে বোঝা যায় ওয়াজের কোনো কাম, ওয়াজের কোনো কাম নাই। ভাইরা আমার, বর্তমান হাটে ঘাটে বাজারে নদী নালায় পাহাড় পর্বতে সব জায়গায় ওয়াজ, সব জায়গায় ওয়াজ না ভাইরা আমার। বর্তমান যে মাসটা চলতেছে আরবে দিয়ে, সেই মাসের নাম কি? কি নাম? ইংলিশ দিয়া জানুয়ারি মাস, ইংলিশ দিয়া জানুয়ারি, ইসলামিক মতে রজব। আর আসলে আমরা কোন নামে জানি? মেরাজ। নাম কি? শবে মেরাজের মাস। এই মাসের জানুয়ারির 16 তারিখ দিবাগত রাত রাহমাতুল লিল আলামিন আল্লাহর সঙ্গে দিদার করেছেন। সুবহানাল্লাহ। আমি আলোচনা ঢুকবো ইনশাআল্লাহ, মেরাজ সম্পর্কে একটু আলোচনা করা লাগবে, কারণ এটি যেহেতু মেরাজ শরীফের মাস। কি করবে? মেরাজ শরীফের মাস না? আচ্ছা দেখো, আমি কোরআন মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ থেকে ছোট্ট একটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। তার অর্থ, তার ব্যাখ্যা, সংক্ষেপে তাফসীর এবং রাসূলের পবিত্র হাদিসে মুবারাকা থেকে 2খানা হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। তার অর্থ, তার ব্যাখ্যা, সংক্ষেপে তার বিশ্লেষণ আপনাদের সম্মুখে করতে চাই। রাজি আছেন? একটু চলে আসেন, রাজি আছেন কিনা? আমাকে একটা টপিক দেওয়া হয়েছে মা বাপ সম্পর্কে। কি সম্পর্কে? মা বাবা। এমন এক মা বাবা যার মা পৃথিবীর জমিনে নাই, সেই বুঝতে পারে মা বাবা হারানোর যে কত বড় ব্যথা। যিনাদের মা বাবা পৃথিবীর জমিনে নাই, ওনাদের কোনো খুশি নাই, ওনাদের জন্য কোনো ঈদের দিন নাই। রমজান শেষে প্রতি মানুষের জন্য খুশির চাঁদ উঠে, কিন্তু যিনারা ইতিম, যিনাদের মা বাবা পৃথিবীর জমিনে নাই, তাদের কলিজায় আগুন জ্বলে। কি জ্বলে? আগুন। মা বাবা হারা সন্তানের কোনো খুশি নাই, ঈদের দিন নাই। রমজান মোবারক পবিত্র মাসটা শেষ হওয়া মাত্রই ঈদের দিন সকাল বেলায় দেখবেন ইতিমের চোখে পানি। যেনাদের মা বাবা নাই তাদের চোখে কি? পানি। ওদের কোনো খুশি নাই, তাদের কোনো মনের মধ্যে যে আনন্দ নাই। ঈদের নামাজ পড়ে আসবে, দেখবেন ওনারা নীরব হয়ে বসে চোখের পানিগুলো একা একা ছাড়তেছে। আমাদের কর্তব্য কি? যেনাদের মা বাবা নাই ওনাদেরকে একটু মহাব্বত করা, ওনাদেরকে সঙ্গে নিয়ে একটু খানা খাওয়া, ওনাদেরকে সাথে নিয়ে ঈদগাহ ময়দানে যাওয়া, ওনাদেরকে যাতে আমরা একা ছেড়ে নেই। আমারও মা নাই, আমার বাবাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আমি ঈদের নামাজ পড়াই, কিন্তু ঈদের আগের দিন থেকে আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। আমি পুরাটা রাস্তা যাই, আমার অটোমেটিক, আমি মানে কোন ভাই সহ্য করতে পারছি না, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। আমি অনেক চেষ্টা করি চোখের পানিগুলো বন্ধ করার কারণে, কিন্তু কি আমার হৃদয় ফেটে, কলিজা ফেটে,
অটোমেটিক চোখ দিয়ে পানি আসে। আহা, আজকে যদি আমার মা পৃথিবীর জমিনে থাকতো, সকাল থেকে কতটা আনন্দ, অনেক জাতের পিঠা, আপনার পিঠা কোন অনেক জাতের খানা মিষ্টি সবকিছু বানাই আমাকে দিত। আমার বাবা যদি থাকতো, নতুন নতুন পোশাক পরতো, আমি আমার মা বাবার কদমে সালাম করতাম, আমি আমার মা বাবাকে কদমে করতাম, মায়ের বাবার কাছ থেকে দোয়া নিয়ে আমি ঈদের ময়দানে যাইতাম। কিন্তু যেনাদের মা বাবা নাই, ওনাদের দোয়া নেওয়ার কোনো জায়গা নাই। কার কাছে যাব? কেউ নাই। ঈদের দিন আপনার জন্য কোনো খুশি নাই যার মা বাবা নাই। লম্বা ঘটনা, আমি মা বাপ সম্পর্কে পড়ালোচনা করবো, সরাসরি আমি কোরআন হাদিসে ঢুকে যাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে এখানে আয়াত মুকদ্দাসা তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি এনে রাখো, পানি। ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবকে সাজদা করো, আমি রবের ইবাদত করো, আমি একমাত্র আল্লাহর বন্দেগী বান্দাতুরি করো। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব আমরা তোমার ইবাদত কেন করব, তোমাকে সাজদা কেন করব, তোমার বন্দেগী গুলো আমরা কেন করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলিকুম, এই কারণে তুমি আমি আল্লাহকে সাজদা করবা। তোমার বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল তারাও আমি আল্লাহকে সাজদা করেছে। কোন সুবহানাল্লাহ, কথা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। যেমন কষ্ট কি এই যে সুবহানাল্লাহর মধ্যে কঞ্জুসি আপনারা করতেছেন, এই সুবহানাল্লাহ বস্তুটা কি আপনারা কিন্তু এখন জানেন না। সুবহানাল্লাহ মিষ্টি নাকি টক না লম্বা না ফাঁক, এটা জানেন না। আমি সুবহানাল্লাহর যে মজা আপনাদের সম্মুখে দিতেছি, এরপর থেকে আপনারা সুবহানাল্লাহর মতো কঞ্জুসি করবেন না, কিপটামি করবেন না। বুখারী শরীফ একদম লাস্টের আখিরি হাদিস, রহমতের নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, এই যে সুবহানাল্লাহ জবানের মধ্যে হালকা শোনা যায়, একটাই মাত্র আওয়াজ। কি একটাই আওয়াজ না? সুবহানাল্লাহ লম্বা কোনো সূরা কেরাত না, লম্বা কোনো আয়াত না, মাত্র একটাই আওয়াজ সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, এই আওয়াজটুকু মহান আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। শুধু তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার উপর সূর্য এসে যাবে, মাথার উপর সূর্য, সূর্যের তাপে মানুষের মগজগুলি গলে 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 নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, জমিন খানা তামার মতো লাল হয়ে যাবে। আমার গুনাহগার উম্মত ইয়া নাফসি বলে ডাক মারবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল আকারের জাহান্নাম আমার আল্লাহর দরবারে আরজ করবে, রব আজকে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে গেছে, আমার খানাগুলো আমার পেটের মধ্যে দিয়ে দাও। তার মানে গুনাহগার বান্দা দিকে খাইতে চায়। আমার আল্লাহ বলে, রে জাহান্নাম থাম, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহকে বান্দার হিসাব কিতাব ক্লিয়ার করতে দে। জাহান্নামের আগুন ধাও ধাও দাও দাও করে জ্বলে যাবে, বান্দাকে ধরার জন্য আগ্রহী হয়ে যাবে। আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিগকে ডেকে বলবে, ফেরেশতারে জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধর, আমি আমার বান্দার হিসাব কিতাব গুলো ক্লিয়ার করি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায়া টানায়া ধরবে, কিন্তু জাহান্নাম কোনো কথাই শুনবে না, বারবার বারবার সামনের দিকে আগায় আসবে। জাহান্নাম বলবে, আমার খানাগুলি আমার পেটের মধ্যে দিয়ে দাও। না না, এখন তোমার খানা কিন্তু দেওয়া যাবে না, আজকে হিসাব কিতাব ক্লিয়ার হয়ে যাবে। হযরত জিবরাইলকে ডেকে বলে দিবে, জিবরাইল এই ভয়ঙ্কর জাহান্নামকে একবার থামা, আমার বন্ধুর গুনাহগার উম্মতের হিসাব কিতাবগুলো করি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে আবে জমজমের পানি দিবে। কিসের পানি?
কথা বলে কিসের পানি? আবে জমজমের পানি দিবে, জাহান্নাম আরো বেশি ঝরে যাবে। আবে হায়াতের পানি ছেড়ে দিবে, তারপর জাহান্নাম গুলো জ্বলতে থাকবে। আবে কাউসারের পানিগুলো ছেড়ে দিবে জিবরাইল, তারপর জাহান্নাম নিভবে না, বারবার দাউ দাউ করে জ্বলে যাবে। হযরত জিবরাইল আল্লাহর দরবারে প্রশ্ন করবে, রব এখন তো জাহান্নামের আগুন নিভতেছে না, কি করা যায়, কি করা যায়? আমার আল্লাহ রহমতের সাগর জোশ মারবে, আমার আল্লাহ রাগ গুসাগুলো পানি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু পানি নিয়ে কুদরতি হাত দিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহর জাহান্নামের আগুনগুলো সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। হযরত জিবরাইল প্রশ্ন করবে, রব কেমন পানি তুমি দিলা জাহান্নামের গায়ে? আরে কি আবে হায়াতের পানি দিলাম? বলে না। তাহলে কিসের পানি দিছো? আবে জমজমের পানি দিলা নাকি? বলে না না, আবে জমজমের পানিও দেই নাই। তাহলে কি আবে কাউসারের পানি দিছো? বলে না না, আবে কাউসারের পানিও আমি দেই নাই। কিসের পানি তুমি দিছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার গুনাহগার বান্দা পৃথিবীর জমিনে পাঠাইছি, তার হরেক রকমের গুনাহ করে ফেলেছে, নিজে গুনাহ করেছে, একা একই, কেউ তার গুনাহ সম্পর্কে জানে না। বাবারে আপনারা বলুন, যে গুনাহ আমরা করেছি পৃথিবীর জমিনে কেউ না জানলে একমাত্র আমাদের গুনাহ সম্পর্কে জানে কে? আল্লাহ। কে জানে? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ বলেন, এ ফেরেশতা, বান্দা গুনাহ করেছে কেউ জানে না। আমরা গুনাহ করেছি আমার মা জানে না, আমি গুনাহ করেছি আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি আশিপাশি গ্রামবাসী কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না। আমার আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছে কেউ জানে না, তাদের গুনাহ সম্পর্কে আমি একমাত্র আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে ফেলেছে নিজে নিজেকে ছোট মনে করেছে। কি মনে করছে? নিজে নিজেকে ছোট মনে করেছে। আহারে গুনাহটা করার দরকার ছিল না, আল্লাহ গো গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও। ভলিউম একটু বাড়াতেন, ভলিউম একটু বাড়া, গলা টানতেছে কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছে, নিজে নিজেকে ছোট মনে করেছে। নিজে নিজেকে ছোট মনে করার পর উনি ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় উনি দাঁড়ায় গেছে। আল্লাহর দরবারে চোখের পানিগুলো জোর 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 করে ছেড়ে দিছে। এ রাব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, পৃথিবীর জমিনের মানুষ কেউ জানে না, একমাত্র গুনাহ সম্পর্কে তুমি মালিক, তুমি জানো। আমার গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দারে তারপরেও তোমার গুনাহগুলি আমি মাফ করি নাই। যোহরের নামাজ মুসাল্লায় দাঁড়ায় গেছে বান্দা, তারপরেও গুনাহগুলি মাফ করে নাই। আসর পড়েছে, মাগরিব পড়েছে, ইশার নামাজ পড়েছে, আমার আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহকে সিজদা করেছে, বারবার বারবার তওবা করেছে, তারপরেও তার গুনাহগুলি আমি ক্ষমা করি নাই। ওগো ফেরেশতার দল, নিশিরাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ পড়ার পর গুনগুন 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 করে আমি আল্লাহর জিকির করেছে, তওবা করেছে, তারপর বান্দার গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করি নাই। এই ফেরেশতাদের রব, তাহলে তোমার বান্দাকে ক্ষমা করলা কিসের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি পৃথিবীর জমিনে হরেক রঙের বান্দা আমি পাঠাইছি। বান্দার চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, বান্দার মুখের দ্বারাও গুনাহ হয়ে গেছে, বান্দার পায়ের দ্বারাও গুনাহ হয়ে গেছে, বান্দার হাতের দ্বারাও গুনাহ হয়ে গেছে। আপনারা কি বলেন, বান্দা যে পৃথিবীর জমিনে পাঠাইছে আমার আল্লাহ, বান্দা যে গুনাহ করবে আমার আল্লাহ জানে কিনা? জানে না? জানে। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, তোমাদেরকে মাফের জন্য একটা রাস্তা আমি আল্লাহ বলে দেব রে। ওই রাস্তার মধ্যে যদি তুমি যাও, তোমার চিরজীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয়, রব কোন রাস্তা, সেই রাস্তার মধ্যে গেলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের দৃষ্টি দিয়ে আমার কোরআন খানা খুইলা দেয়, সেই কোরআনের মধ্যে রাস্তা আমি আল্লাহ বলে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন, এই বান্দা তুমি বারবার সাজদা করেছো, বারবার তওবা করেছো, বারবার আমি আল্লাহর দরবারে জিকির করেছো, তারপরে তোমার গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করি নাই। এ বান্দা তোমার যে গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করি নাই, তাই বললা কি আমি আল্লাহর দরবার থেকে কি নৈরাশ হয়ে যাইবা নাকি? এ রব্বুল আলামিন, তাহলে আমাদের গুনাহ মাফের রাস্তা কি? আমার আল্লাহ বলেন এই যে তোমার গুনাহ যদি আমি এখন ক্ষমা করে দেই, তোমার গুনাহগুলো যদি আমি maaf করে দেই, ফজরের সময় তুমি সাজদা করবা না, যোহরের সময় তুমি ইবাদত করবা না, আমি আল্লাহর জিকির তুমি করবা না, তোমার গুনাহ কিন্তু আমি maaf করি নাই। আল্লাহ তো যদি আমার মৃত্যু হয়ে যায়, যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমি গুনাহগার থাইকা যাইব না, গুনাহ maaf হবে। আমার আল্লাহ বলেন বান্দারে এমন একটা রাস্তা তোমাদেরকে বলে দিব রে, যে রাস্তার মধ্যে গেলে গুনাহগুলি maaf হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ডানে না গিয়ে, বামে না গিয়ে, পেছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন ও মদিনা, মদিনায় আমার প্রাণের মদিনা, বলুন মদিনা, মদিনায় আমার সোনার মদিনা, সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা, মদিনায় আমার প্রাণের মদিনা, যখন মারহাবা। ওরে মদিনার ওই দোলা বলে চোখে লাগাও সুরমা বলে, মদিনার ওই দোলা বলে চোখে লাগাও সুরমা বলে, ও যাইবে তোমার পর্দা খুলি, যাইবে তোমার পর্দা খুলি দেখবা নয়নে, মদিনা যাইব কেমনে, জোরে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয় ও রব মদিনা যাইব কেমনে, আমরা তো গরিব, দিন মজুরি করে খাই, রাসূলের মদিনা যাওয়ার সঙ্গীটা আমাদের কাছে নাই। আছে? সবাই কি গরিব মানুষ মদিনা যাইতে পারবো? পারবো কি? আমার আল্লাহ রাস্তা রেখে দিয়েছে। আমার নবী বলেন এ সাহাবা, এই যে গুনার বোঝা মাথায় নিয়ে নাফসি নাফসি করতে থাকবে, এই হাসরের ময়দানে মিজানের পাল্লা বান্দার আমল বলিগুলো ওজন করবে, করবে নাই? যেরকম করবেন নাই। আমার নবী বলেন এ দুনিয়ার মানুষ, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের গুণগান গাওয়া হয়, ওই জায়গার মধ্যে যদি তোমার মনটা ভালো লাগে, মনটা যদি নরম হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই জায়গার মধ্যে তুমি সুবহানাল্লাহ বলবা। কি বলবা? সুবহানাল্লাহ। ওই জায়গায় তুমি সুবহানাল্লাহ বলবা, কারণ হলো এই আওয়াজটা হালকা, জবানের মধ্যে একদম হালকা শোনা যায়, আমার আল্লাহর দরবারে পছন্দনীয়। আসরের ময়দান যেদিন গায়েব হবে, বান্দার আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবী বলেন সেই হাসরের ময়দানে বান্দার সমস্ত আমলের চাইতে এই যে সুবহানাল্লাহ আওয়াজের নেকি মিজানের পাল্লায় ভারী হয়ে যাইব। কি হইব? মিজানের পাল্লায় নামাজ পড়েন, নামাজের চাইতে ভারী হবে সুবহানাল্লাহর নেকি, রোজা করবেন, রোজার চাইতে ভারী হবে সুবহানাল্লাহর নেকি, হজ করবেন, হজের চাইতে ভারী হবে, যাকাত দিবেন তার চাইতে ভারী হবে, সমস্ত আমলের চাইতে এই সুবহানাল্লাহ আওয়াজের নেকি যদি ভারী হয়ে যায়, তাহলে বলুন তো দেখি আমাদের সুবহানাল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? আরে প্রয়োজন আছে না নাই? তাহলে দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থে আমি আল্লাহকে সাজদা করব। কেন করব? আমার পূর্বপুরুষ সাজদা করেছে তাই করব। এই রব্বুল আলামিন আমরা কেন করব? আমাদের ফায়দা কি হবে, আমাদের লাভ কি হবে জানা দরকার আছে না? যেরকম জানতে করেছেন নাই, ফায়দা না জানলে, লাভটা যদি না জানে, এমনি সিজদা করলে কি কামাইব?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি সাজদা করবা, এই কারণে ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহকে যদি তুমি সাজদা করতে পারো তুমি মুত্তাকিন হয়ে যাইবা, তুমি নেককার হয়ে যাইবা, তুমি সালিহিন হয়ে যাইবা। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয় রব আমরা যদি নেককার হই লাভ কি, আমরা যদি পরহেজগার হয়ে যাই লাভ কি? আমার আল্লাহ বলেন এই বান্দা তুমি যদি সালিহিন হয়ে যাও তাহলে শোনো তোমাদের লাভটা কি, ফায়দা কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি নেককার হতে পারো, তুমি যদি পরহেজগার হয়ে যাইতে পারো, তুমি যদি সালিহিন হয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আমরা জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? আরে যেরকম চাই কি চাই না? আমার আল্লাহ বলে বান্দারে তুমি কেন সিজদা করবা না? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا। এই দুনিয়ার মানুষ এই কারণে তুমি সিজদা করবা যে জমিনের মধ্যে তুমি বসত বাড়ি করতেছো, যে জায়গার মধ্যে তুমি ঘর সাজাইছো, যে জায়গার মধ্যে তুমি খেতে বাড়ি করতেছো, আমার আল্লাহ বলেন বান্দারে গোটা পৃথিবী তোমার জন্য আমি বিছানা স্বরূপ বানায়া দিছি। আল্লাহ বিছানার মতন বানায়া দিছে। এই যে কদিন আগে একটা ভূমিকম্প গেছে, গম পাইছেন কেমন দিল? আপনাদের দেশে কি পরিস্থিতি, কেমন দিছে? আর অল্প যদি দিত আর একটু লাড়া দিত কি তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবী তোমাদের জন্য বিছানার মতন বানিয়ে দিয়েছি, ধ্বংস করি নাই। এই কারণে আমি আল্লাহকে সাজদা করবা, কেন করবা না? তোমার মাথার উপরে এত বিশাল আকার আসমান আমি আল্লাহ বানাইছি, একটা খুঁটিও আমি আল্লাহ দেই নাই। দিছে একটা খুঁটিও আমি আল্লাহ দেই নাই। ওই আসমানের মধ্যে সূর্য দিয়ে সাজাইছি, ওই আসমানের মধ্যে সিতারা দিয়ে সাজাইছি, ওই আসমানের মধ্যে চন্দ্র বানাইয়া দিয়েছি, ওই আসমান থেকে বৃষ্টি দেই, বৃষ্টি সেই বৃষ্টির পানি পাইয়া দুনিয়ার জন্য তুমি খেতি বাড়ি করো, সেই জায়গার মধ্যে ফল ফুল হয়, তোমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে কেনই তুমি সিজদা করবে না, কেনই তুমি সিজদা করবে না? গোটা পৃথিবী আমি আল্লাহ বানিয়েছি 6 দিনে। কদিনে? নতুন তথ্য নেন, গোটা পৃথিবী আমার আল্লাহ বানিয়েছেন 6 দিনে। আমার আল্লাহর শান হলো কোন ফায়াকুন। আমার আল্লাহ আসমানকে বলেছে আসমান হয়ে গেছে, জমিনকে বলেছে জমিন হয়ে গেছে, চন্দ্রকে বলার সাথে সাথে চন্দ্র হয়ে গেল, সূর্য হয়ে গেল, তারা হয়ে গেল, মাত্র 6 দিনে। কদিনে? আমার আল্লাহ গোটা পৃথিবী বানাইছে 6 দিনে। আল্লাহর দরবারে প্রশ্ন করুন, আয় রব মানুষ বানাইছো তুমি কয় দিনে? কি কথা? গোটা পৃথিবী যে 6 দিনে বানাইলো, মানুষ কয় দিনে বানাইছে? আমার আল্লাহ বলেন এ বান্দা গোটা পৃথিবী বানাইছি 6 দিনে, আর মানুষ আমার আল্লাহ বানাইছে কম বেশ 10 মাস 10 দিনে। কোনটা বেশি? কোনটা বেশি হইলো? আমার আল্লাহ আসমান বানাইছে ফেরেশতাদের কারিগরি দিয়া, জমিন বানাইছে ফেরেশতাগণ দিয়া, সূর্য বানাইছে ফেরেশতাগণ দিয়া, চন্দ্র বানাইছে ফেরেশতাগণ দিয়া। মায়ের পেটে মানুষ জাতি সন্তান আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে মাত্র বডিখানা, চেহারা কিন্তু বানাইতে পারে নাই। ওই ফেরেশতা আল্লাহর দরবারে প্রশ্ন করে রব মানুষের চেহারা কেমন হবে বানাইতে পারি না। আমার আল্লাহ বলেন বান্দার চেহারা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে সন্তানের চেহারা আদর করে, মায়া করে, ভালোবাসা মহব্বত করে নিজের কুদরতি হাত দিয়া মানুষের চেহারা কানা বানাইছে। গোটা পৃথিবীর মানুষের চেহারা এটা হলো আল্লাহর কুদরত। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বানাইছে কারণে একজন আরেকজনের সাথে মিল নাই, একজনের চেহারা আরেকজনের মিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা
বান্দারে এত মায়া করি, এত মহব্বত করি, এত ভালোবাসা তোমার চেহারা আমি আল্লাহ বানাইছি। এই চেহারা, এই মাথা কারো সামনে ঝুঁকানো যাবে না। এই চেহারাটা বানাইছি একমাত্র আমি আল্লাহকে সাজদা করার কারণে। শিক্ষার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সংক্ষেপে হাদিস আমি বলেছিলাম, বান্দা গুনাহ করবে আর নিজে নিজেকে যদি ছোট মনে করে, আমার রহমতের নবী বলেন বিয়ালিল্লাহি রাফাহুল্লাহ। তুমি যদি নিজেকে আল্লাহর জন্য ছোট মনে করতে পারো, আল্লাহর জন্য যদি নিজেকে ছোট মনে করো, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। কেমন বাড়াবে, কেমন বাড়াবে? আমার রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ, যেকোনো মাহফিলে ওয়াজ যে জায়গায় হয়, আল্লাহ রাসূলের গুণগান যে জায়গায় হয়, ওই জায়গার মধ্যে তুমি বসে যদি নিজেকে ছোট মনে করে বলতে পারো, মাবুদ তুমি আমার মালিক ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ বলেন ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে বাড়াইয়া দিছি। ওরে লাগায়া পীরিতের ডুরি, ওরে লাগায়া পীরিতের ডুরি, বৈশা রঙে টানে রে মাওলা, কত রঙের পীরিতি তুমি জানো। মারহাবা। সংক্ষেপে হাদিস বলেছিলাম, তারপর আমরা আলোচনার মধ্যে ঢুকতেছি। রহমতের নবী বলেন, আদ-দুনিয়া ও খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আমার নবী বলেন, গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছু বান্দার গোলাম। সুবহানাল্লাহ। সব কিছু কি? সব কিছু কি? বান্দার গোলাম। সব কিছু বান্দার গোলাম। আমার আল্লাহ সূর্য বানিয়েছেন বান্দার গোলাম, চন্দ্র বানাইছে বান্দার গোলাম, সিতারা বানাইছে বান্দার গোলাম, গাছ বৃক্ষলতা আমার আল্লাহ যা কিছু বানাইছে বান্দার গোলাম। রহমতের নবী বলেন, সব কিছু বানাইছে তুমি বান্দার গোলাম। আর একমাত্র হাসরের ময়দানে মহান আল্লাহর দরবারে গোটা পৃথিবীর মানুষ হবে আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কেমনে বোঝাই, কেমনে বোঝাই আমাদের গোলাম কেমনে হলো? লম্বা বড় সংক্ষেপ করে দিতেছি। মক্কার জমিনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসমানের চন্দ্র আঙ্গুলের ইশারায় দুই টুকরা বানিয়েছিলেন কিনা? বুঝছেন না? দুই টুকরা করে দিয়েছে। হযরত আলীর কুরাতের মধ্যে আমার নবীর মাথা মোবারক রেখে আরাম করতেছে। এদিকে আসরের নামাজের টাইম কাজা হয়ে গেছে, সূর্যখানা ডুবে গেছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, আসরের নামাজ তো আমি পড়তে পারি নাই। আল্লাহর নবী আমার কুরাতের মধ্যে মাথা মোবারক রেখে দিল, এখন আসরের নামাজ তো কাজা হয়ে গেল। আল্লাহর ইবাদত যদি না করি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাইব। হযরত আলী বলেন, একদিকে হলো আল্লাহর ইবাদত, আরেকদিকে হলো রাসূলের মহব্বত। সুবহানাল্লাহ। একদিকে হলো আল্লাহর ইতাআত, আরেকদিকে হলো রাসূলের ইতাআত। হযরত আলী চিন্তা করলেন, নবী আমার উরাতের মধ্যে মাথা মুবারক লাগাইছে, আরাম করতেছে, চোখখানা বন্ধ, ঘুমাইছে মনে হয়। আমি যদি নবীজিকে ডাক দেয় বেয়াদবি হবে। আর এদিকে সূর্য ডুবে গেছে, আসরের নামাজ পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে। এখন আল্লাহর দরবারে জবাবদিহি হওয়া লাগবে। এই দুইটা কথার টেনশনে হযরত আলীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হঠাৎ করে একটা ফোঁটা পানি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে ভরে গেছে। আমার নবী চক্ষু মুবারক খুলে বলে, আলী তুমি কেন কাঁদতেছো, কিসের ভয়? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আসরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্যখানা ডুবে গেছে, আমি ডাক দেই নাই, আপনাকে যদি ডাক দেই বেয়াদবি হবে। আসরের নামাজ কাজা করেছি, আল্লাহর দরবারে অপরাধ হয়ে গেছে, এই ভয়ে আমি কাঁদতেছি। আমার নবী বলেন, আলী রে, তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজের প্রস্তুতি নিব? হযরত নবী বলেন, আসরের নামাজের প্রস্তুতি নাও। আলী বলেন, সূর্য যে ডুবে গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, কোন
কোনো চিন্তার দরকার নাই, কোনো টেনশন নাই, তুমি নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। আমার নবী সূর্য ডুবে গেছে, আঙ্গুল দিয়া বলে সূর্য রে আল্লাহর হুকুমে তুমি ডুবে গেছো, আমি রাহমাতাল লিল আলামিনের হুকুমে উপরে চলে আসো। আমার নবী আঙ্গুলের ইশারা দিতে দেরি, ডুবা হওয়া সূর্য উপরে আসতে দেরি হয় না। তাই আমার নবী বলেছেন, চন্দ্র বানিয়েছেন বান্দার গোলাম, সূর্য বানাইছে বান্দার গোলাম। গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যা কিছু বানিয়েছে সব কিছু হলো বান্দার গোলাম, আর আখিরাতে একমাত্র বান্দা হলো আল্লাহর গোলাম। জিকির দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের গোলামের প্রয়োজন আছে না নাই? আরো যেরকম আছে না নাই? রাসূল বলেছেন, তুমি নিজেকে নিজে সব সময় ছোট মনে করবা। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তোমার মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যাবে। বর্তমান তো আমাদের দেশের মধ্যে মানে অহংকার, তুকাব্বুরি, ঘমন্ডি, মুনাফিকি ঢুকছে না নাই? ছোট মনে করতে চাই না কেউ নিজেকে। আমগর হুজুরাও নিজেকে ছোট মনে করে না, পাবলিক তারাও নিজেকে ছোট মনে করে না, বক্তা তারাও নিজেকে ছোট মনে করে না, নিজেকে অনেক বড় মনে করে না নাই? কেমন বড় মনে করে, কেমন বড় মনে করে, কি তাকে বোঝাই, কেমনে বোঝাই? হায় হায়, এমন ভাষ্য, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই। বড় মনে করতেছে, ছোট মনে করতো না। আমার মতন বক্তা কেউ নাই, আমার মতন কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতন ওয়াজ করেওয়ালা কেউ নাই, আমার মতন ইলমওয়ালা কেউ নাই, আমার মতন খাতিব কেউ নাই, আমার মতন জানেওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তোমার ইলম কয় কেজি হয়েছে, তুমি কি ওজন করেছো? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লায় ওজন করা হয়, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমাম আজম আবু হানিফার ইলমের তুলনায় কি হবে? হইব? তুকাব্বুরি করা যাবে না। এই যে নিজেকে তুকাব্বুরি করনেওয়ালা কোন মুমিন হতে পারে না। কারা হলো? ফেরাউনের দল। কার দল? ফেরাউন। কেমনে বোঝাই? লম্বা ঘটনা। মিসরের জমিনে ফেরাউন একদম ছিল গরিব, টাকা পয়সা তার কাছে নাই, কবর খোদা চাকরি করে খবর। তার একটা বন্ধু ছিল, তার একটা দোস্ত ছিল, তার নাম হলো হামান। নাকি হামান? করোনা ভাইরাস হয়ে গেছে মিসরে। কি ভাইরাস? কথা বলে কি ভাইরাস? আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে করোনা ভাইরাস আর 2-4 বছর থাকা লাগছিল নাকি? করোনা ভাইরাস হয়ে গেছে মিসরের জমিনে। ডেলি মারে 4-5টা ডেলি মারে, 4-5টা করে কবর খোদাই করে, বালা ইনকাম, টাকা পয়সার কোনো অভাব নাই। ধীরে 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 বিশাল টাকা ধন সম্পদের মালিক মিসরের বাদশাহী পাইল। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। এই যে তুকাব্বুরি ভিতর থেকে বার করা লাগবে, তারপর ওয়াজ কি কর, নিজের অন্তরটা পরিষ্কার করা লাগবে, আগে কলব পরিষ্কার করা লাগবে, অন্তর থেকে মুনাফিকি বের করে দেওয়া লাগবে, রাসূলের মহব্বত ঢুকানো লাগবে, তারপরে হবে ওয়াজ। কি কোন রাজি আছেন তো? অনেক টাকার ধন দৌলত ওয়ালা মালিক, বিশাল বাসা আল্লাহ তার বানাই দিলেন। মানুষ বালাই মানে ভক্তি করে, শ্রদ্ধা করে, আদর করে। দুস্থকে ডেকে বলে, হামা আমার মনের মধ্যে জানি কেমন ভাব লাগতেছে। কি লাগতেছে? ভাব লাগতেছে। আমার দুস্থ কই, তোমার মনের মধ্যে কেমন ভাব? বলে, আমার মনে কয় খোদা দাবি দেই। নাউজুবিল্লাহ কর। কি দাবি? খোদা দাবি দেই। ছোট খোদা না, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন না। বড় দাবি দিয়েছে, তুকাব্বুরি ঢুকে গেছে। আমার আল্লাহ বলেন, ওই ফেরাউন না, তোর ভিতরে তুকাব্বুরি ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে। না না, মেনে নেওয়া যাবে না। একের নিজেকে বড় খোদা দাবি দিল। ওই সোনার চান পিতলা গরু লোহিত দরিয়ার মাঝে নীল নদীর মধ্যে যখন পানির নিচে যাতা খাইছে,
এক জাতে খাইয়া ফেরাউন বলে আমি তো খোদা না, একেবারে হুদা। খোদা না কেন হুদা? কেমনে জটা গাইলো, কেমনে জটা গাইলো? মুসা নবী লস্কর নিয়ে যাইতেছে, ফেরাউনের দল পিছু লাগি গেছে, মুসা নবীর উপর আক্রমণ করবে। মুসা নবী বলেন রব, ফেরাউনের দল আইসা গেছে, এখন তুমি আমাকে রক্ষা করো, যদি তুমি রক্ষা না করো বাঁচার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ বলেন মুসা রে, তোমার হাতে যে লাঠি জমিনের মধ্যে মারো, আমি আল্লাহর হুকুমে ওই নদীর উপর দিয়ে রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে মারতে দেরি, নদীর উপর দিয়ে রাস্তা হয়ে গেছে। ফেরাউনের দল নদীর কিনারে আয়া গেছে, সঙ্গে সেনাবাহিনী লস্কর সবাই কিন্তু আছে। ফেরাউনের চিন্তা করতেছে হায় হায়, জীবন ভরা এই রাস্তা দিয়ে আনুগুনি করলাম, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করলাম, নদীর মাঝখান দিয়ে তো কোনো রাস্তা দেখি নাই, আজকে রাস্তা হঠাৎ করে কোত্থেকে এসে গেল, মনের মধ্যে সন্দেহ আছে। সন্দেহ ঢুকে গেছে, যায় না, সামনের দিকে যায় না, রাস্তা আইলো কই থেকে? এত কিন্তু নানিগুনি করতেছি, কোনো রাস্তা নাই, আজকে রাস্তা নাই, আইলো কই থেকে? কিভাবে হয়ে গেল? আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল, ফেরাউন যে জানোয়ারের উপর বসেছে, সে জানোয়ারটা কি? জিবরাইল বলেন, ফেরাউন না যে ঘোড়ার মধ্যে, এর মধ্যে বসেছে, এটা হলো ঘোড়া। সেটা কি? ঘোড়া। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা ঘুড়ি লইয়া যাও। কি ঘুড়ি? ঘুড়ি বুঝেন? মানে মহিলা, মহিলা ঘুড়ি। এই জিবরাইল, ফেরাউনের ঘোড়ার সামনে তুমি নিয়ে যাইবা, আর তোমার ঘুড়ির পাছাটা, তোমার ঘুড়ির পাছাটা ফেরাউনের ঘোড়ার নাকের মধ্যে একটা ঘষা দাও। কি দাও? একটা ঘষা দাও। ফেরাউনের ঘোড়ার সম্মুখে যখন জিবরাইলের ঘুড়ির পাছা একটা ঘষা দিল, ওই ফেরাউনের ঘোড়া তো পাগলা হয়ে গেছে, ঠাস করে জায়গা বের করে দিয়ে পিছনে শুরু হয়ে গেছে, জিবরাইলের সামনে দিয়ে যাইতেছে। পিছনে জিবরাইল ফেরাউনে যাইতেছে, ফেরাউনে বাদশা যেদিকে যায়, পিছন লস্কর ওই দিকে যাইতে যাইতে সমুদ্রের মাঝখানে যাইতে দেরি, আমার আল্লাহর হুকুমে ওই রাস্তাগুলো পানির নিচে যাইতে দেরি হয় নাই। এক জাতা দিছে পানির তলে, তুকাব্বরি অহংকার ঘমন্ডি সব চুরমার হয়ে গেছে। গেছে না নাই? এই কারণে আমাদের নিজেকে বড় মনে করা যাবে না, আমাদের ভিতরে তুকাব্বরি অহংকার মুনাফিকি সবকিছু দূর করে আমাদের কলিজা অন্তর কলবখানা রাসূলের মদিনা বানানোর প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার লম্বা করে সংক্ষেপ করে বলতেছি বাবা রে, এটা হলো মেরাজের মাস। কি মাস? মেরাজের মাস। রহমতের নবী আল্লাহর সঙ্গে দিদার করবেন। আমার আল্লাহ কোরআন শরীফে মেরাজ সম্পর্কে ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, উনি মহান সত্তা পবিত্র রব্বুল আলামিন আসরা বিআবদিহি, নিজের আপন প্রিয় বান্দা, তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইলেন লাইলা মিনাল মাসজিদিল হারাম, রাতে রাত মসজিদে হারাম, তার মানে বাইতুল্লাহ শরীফ মক্কার জমিন থেকে মসজিদে হারামে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক মসজিদ যে মসজিদের ডানে বামে চতুর্পাশে আমি আল্লাহর রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। আমার নবী বলেন, আল মিরাজু সফরি ইউসাল্লি ফি মুসা কবরি, আমি যখন মিরাজে যাই ওই মসজিদ আকসার মধ্যে যাব, হযরতে মুসা নবীর কবরের পার দিয়ে আমি যাইতেছি, আমি দেখি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে আমার আল্লাহকে সিজদা করতেছে।
সুবহানাল্লাহ বলেন না। আর নবী বলেন মুসলমান কবরের মধ্যে সাজদা করতেছে, আমি নবীকে দেখে হঠাৎ করে নামাজ কানা শেষ করে দাঁড়ায়া 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 আমি নবীর উপরে সালাতু সালাম পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত মুসা আমার নবীকে সালাম দিতে পারে, আমরা দিতে পারি না কেন? আমরা দিতে পারি না কেন? পারতে হবে, পারতে হবে, সালাম নবীকে দিতে হবে, সালাম নবীকে দিতে হবে। আমার নবী আরাম করতেছেন ওনার ফুফি উম্মে হানির ঘরে, রাত্রবেলা জিবরাইল হাজির হয়ে গেছে। লম্বা ঘটনা, জান্নাত থেকে বুরাক নিয়ে আসবে। হযরত জিবরাইল বলেন ইয়া রাব্বুল আলামিন, তোমার বন্ধুকে আজকে সফর হবে, তোমার বন্ধু কিসের উপরে সওয়ার হবে? আমার আল্লাহ বলেন জিবরাইল জান্নাতে যাও, একখানা বুরাক নিয়ে যাও। কিনিয়া যেরকম কিনিয়া বুরাক নিয়ে যাও। জিবরাইল যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ঢোকা মাত্রই দেখে হাজার হাজার বুরাক, হাজার হাজার বুরাক নবীর ভালোবাসায় খুশিতে নাচতেছে। সুবহানাল্লাহ। একটা বুরাক জান্নাতের এক কোণার মধ্যে বসে চোখের পানি গুলো ছাড়তেছে। আল্লাহর জিবরাইল আল্লাহর দরবারে প্রশ্ন করে, হাজার হাজার বুরাক জান্নাতের ভিতরে নাচতেছে খুশিতে, একটা বুরাক চোখের পানি গুলো ছাড়তেছে, কি করা যায়? জিবরাইল ওই বুরাককে জিজ্ঞেস করলেন, বুরাক রে সবাই নাচে, তুমি কেন নাচো না? বুরাক বলেন জিবরাইল জান্নাতের ভিতরে হাজার হাজার বুরাক সবাই নবীজির সাওয়ারি হবে বলে খুশিতে নাচতেছে, আমি একটা বুরাক, আমার বাড়ি কখন আসবে? এতগুলো বুরাক থাকতে আমার মনে কয় আমি নবীর বেলায় হতে পারবো না, আমার বাড়ি হবে না, আমার পৃষ্ঠে নবী সাওয়ার হবে না, এই দুঃখে আমার চোখের পানি বের হইতেছে। জিবরাইল আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, রব এই যে বুরাক তোমার নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিছে। আমার আল্লাহ বলেন জিবরাইল রে এই বুরাকের চোখের পানি আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। জিবরাইল ওই বুরাককে সঙ্গে নিয়ে গেলেন, ওই বুরাককে সঙ্গে নিয়ে গেলেন। জিবরাইল নবীজির উম্মে হানির ফুফি ওনার ঘরের মধ্যে চলে গেলেন, জান্নাতি ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে গেলেন। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমার নবী আরাম করতেছে, কি করতেছে? আরাম করতেছে। জিবরাইল বলেন, ওগো তোমার বন্ধুকে কেমনে ডাক দেয়? তোমার বন্ধুকে যদি ডাক দেয় আমি জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে। তোমার বন্ধু ঘুমাইতেছে, এখন কি করা যায়? আমার আল্লাহ বলেন জিবরাইল, এই জিবরাইল তোমার জিরবা বানাইছি কাপড় দিয়া, কাপড় একটা আল্লাহর কুদরতি শক্তি যেটা বরফের চাইতে আরো বেশি ঠান্ডা। আচ্ছা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর প্রথম মুবারকে চুমু দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদম মুবারকে চুমু দিলেন। এবার আপনারা বলেন তো দেখি, জিবরাইল যে নবীর পায়ে চুমু দিয়েছে শিরক হইছে? শিরক হইছে? বিদআত হইছে? হারাম হয় না। আমার আল্লাহর হুকুমে কদমে চুমু দিয়েছে, আমার নবীর চক্ষু মুবারক খানা খুলে গেছে। জিবরাইল কেমনে আসা হলো, কিভাবে আসা হলো? ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম গ্রহণ করুন। আজকে মেরাজের রজনী আল্লাহর দরবারে আপনাকে যাওয়া লাগবে, আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সংক্ষেপে বলতেছি বাবা, আলোচনা সামনে আসতেছে। আল্লাহ নবী ঘর থেকে যখন বের হইলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উম্মে হানির ঘর থেকে খানায় কাবা মাঝখানে একটা রাস্তা। আল্লাহর জিবরাইল ওইখানে জান্নাতি ৭০,০০০ ফেরেশতা। আল্লাহর নবী বলেন আমি নবী যখন উম্মে হানির ঘর থেকে বের হয়ে যায় আমি দেখি ৭০,০০০ ফেরেশতা, রহমতের ফেরেশতা আমি নবীকে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম পড়া শুরু করে দিয়েছে। কি করছে? সালাতু সালাম। লম্বা ঘটনা বাজান, সালাতু সালাম পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের পৃষ্ঠে সওয়ার হবে, বুরাক লড়াচড়া করে। জিবরাইল কই বুরাক রে কেন লড়তেছিস? তুই কি চিনিস না কাকে তোর সামনে নিয়ে আসছে?
বুরাক বলে জিবরাইল আমি চিনি ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা, আল্লাহর বন্ধু। কেন সওয়ারি নিতেছিস না? বুরাক বলতেছেন, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, নবীর জন্য সিদ্ধান্ত করেছে, আমার পৃষ্ঠে সওয়ার হইয়া আমার নবী সফর করবে, মেরাজ শরীফে যাবে। আমি জানতে চাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবীর উম্মত গুনাহগার হবে, গুনার বোঝা মাথায় নিয়ে নফসি নফসি করতে থাকবে। আল্লাহর দরবার থেকে যতক্ষণ পর্যন্ত খুশির সুসংবাদ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি বুরাক সরবরাহ করতে থাকবো। জিবরাইল বললেন, রব্বুল আলামিন, তোমার বুরাকের মনে আশা পুরা করা লাগবে। আমার আল্লাহ জিবরাইল রে, বুরাককে জিজ্ঞাসা কর কি চাই। আর যদি বুরাক বলে, জিবরাইল, আমার নবী আজকে কথা দেওয়া লাগবে। বলে কেমন কথা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবীর উম্মত গুনাহগার হবে, গুনার বোঝা মাথায় নিয়ে নফসি নফসি করতে থাকবে। এই হাসরের ময়দানে আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া আমার নবী গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন কিনা, একটু ওয়াদা আমার কাছে হতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের কথা তো আপনি শুনলেন। আমার নবী বলেন, বুরাক রে, যাও, আমি কথা দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী তুই বুরাকের পৃষ্ঠে সওয়ার হব। শুধু তাই নয়, আমি যে জান্নাতে যাইব, তুমি বুরাকটাকেও সেই জান্নাতের মধ্যে নিয়ে যাইব। লম্বা ঘটনা। আমার নবী উঠবেন বুরাকে, নবী হঠাৎ করে দাঁড়ায়া গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের দ্বারা কি কোনো বেয়াদবি হয়েছে নাকি? খিয়ামতের মধ্যে কি কোনো কমি হয়েছে নাকি? হুজুর গো, আপনি বুরাকের পৃষ্ঠে কেন সওয়ার হইতেছেন না? আর নবী বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ জান্নাতে বুরাক পাঠাইছে, আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হইব, আল্লাহর লোক, আল্লাহর সঙ্গে দিদার করব। আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের বেলায় আমার আল্লাহ কি করেছে। শুনেছি 500 বছরের রাস্তা ফুলসিরাতের পর আমার এক একটা উম্মত পাড়ি দেওয়া লাগবে। আমি জানতে চাই আমার উম্মতের বেলায় আল্লাহর দরবার থেকে যতক্ষণ পর্যন্ত খুশির সুসংবাদ না আসবে রে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বুরাকে সওয়ার হইব না। আল্লাহ জিবরাইল আল্লাহর দরবারে আরজ করলেন, ও রব, তোমার বন্ধুর এই চাহিদা উম্মতের বেলায় তুমি করলা কি? তোমার বন্ধুর জন্য বুরাক পাঠাইছো, তোমার উম্মত, তোমার বান্দা ফুলসিরাতের পুল কেমনে পার হবে? এত লম্বা পুল কেমনে পাড়ি দিবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধুর কানে খুশির সুসংবাদ শোনায়া দে। জিবরাইল যেরকম ভাবে আমার বন্ধুকে বুরাকের পৃষ্ঠে সওয়ার করি, আমি আল্লাহর আরশ মোয়াল্লাই দাবি করলাম, আরশ মোয়াল্লাই দাওয়াত দিলাম। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার বন্ধুর গুনাহগার উম্মত গুলো গুনার বোঝা মাথায় নিয়ে নফসি নফসি করতে থাকবে। আমি আল্লাহ কথা দিলাম, সেই উম্মতের কলিজায় কিঞ্চিত মাত্র আমার নবীর ভালোবাসা থাকবে, যার কলিজায় আমার নবীর মহব্বত থাকবে, যার ভিতরে আমার নবীর প্রেম থাকবে, প্রেম। আমি আল্লাহ কথা দিলাম, ওই বান্দাকে বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করে দিব। আমার নবী সওয়ার হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। আমার নবী যাইতে 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 ওই বাইতুল মুকাদ্দাস, কোথায়? বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বাইতুল মুকাদ্দাসের গেটের মধ্যে বাইন্দান। আমার নবী বলেন, আমি যখন মসজিদের মধ্যে ঢুকলাম, আমি ভিতরে দেখি 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাম আমার আল্লাহ এই মেরাজের রজনীতে, এই খুশিতে তাদেরকে এই মসজিদের ভিতরে হাজির করে ফেলেছে। আপনাদের কাছে প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম নবী দুনিয়াতে আবার 1000 বছর আগে ইন্তেকাল করেছে, করছে না? নূহ নবী, শীষ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, আইয়ুব নবী, জাকারিয়া নবী, ঈসা নবী, মুসা নবী,
1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী দুনিয়ার আসার হাজার 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 বছর আগে ইন্তেকাল করেছে। তারা যদি মরে গেছে, তারা যদি পচে গেছে, মাটির সাথে যদি মিশে গেছে, ওই মসজিদ আকসার ভিতরে হাজির হইল কোত্থেকে? কি বল, তারা যদি পচে গেছে, মরে গেছে, নবী যদি মইরাই গেছে, মাটির সাথে যদি মিশে গেছে, তার বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে হাজির কিভাবে হইল? কিভাবে হইল? তার মানে বোঝা যায় নবীরা কোনোদিন মরে না, নবীরা কোনোদিন শেষ হয়ে যায় না, নবীদের শরীর কোনোদিন জমিনে খায় না। বুখারী শরীফ এখানে হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ও ফা নাবিয়ুল্লাহি হাইয়্যু ইরযিকু। এ সাবা পাওয়া করে শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমরা যখন মরে যাইবা, জমিনে তোমাদের শরীর খেয়ে ফেলবে। এটা এরকম নাই আমরা মরে গেলে আমাদের শরীর মাটি খেতো না। আমার নবী বলেন, সাধারণ মানুষ যদি মরে যায়, ওনাদের শরীর জমিনে খেয়ে ফেলে দেয়, কিন্তু ইন্নাল্লাহা হারামা, নিশ্চয় আমার আল্লাহ হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদে, জমিনের উপর, আজসাদাল আম্বিয়া, নবীদের শরীর মুবারককে খাওয়া, জমিনের উপর হারাম ফতোয়া লাগাইছেন আমার আল্লাহ, জমিনে কোনোদিন খাবে না। তারপরে নবী বলেন, হাইয়্যু ইরযিকু, হাইয়্যু মানে হায়াত, ইরযিকু মানে রিজিক। আমার নবী বলেন, যতগুলো নবী কবরে গেছে, প্রত্যেক নিজে নিজের রওজা পাকে জিন্দা, এবং আমার আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রিজিক খানা খায়। লম্বা ঘটনা, আমার নবী বলেন, জিবরাইল এতগুলো আম্বিয়া কিরাম মসজিদের মধ্যে জমা হয়ে গেছে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আজকে এখানে কোনো সাধারণ পাবলিক নাই, এখানে সাধারণ কোনো আম মানুষ নাই, এখানে সবগুলো হলো আল্লাহর নবী। আমার মনে চায় সবাই মিলাইয়া আল্লাহর একটা সাজদা দেই, একটা সাজদা দেয়। জিবরাইল তুমি মুয়াজ্জিন হয়ে যাও। জিবরাইল আযান দিলেন, লম্বা ঘটনা আপনারা জানেন। জিবরাইল আযান দিলেন, আমার নবী ইমামতি করলেন, সেই জায়গায় আমার নবী ইমামতি করলেন, কারণ হলো আমার নবী হলো ইমামুল আম্বিয়া, আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন, আমার নবী নিজে ইমাম। পৃথিবীর জমিনে যত নবী আইছে, কেউ কিন্তু নবীর ইমাম নন। ইমাম আমার নবীর লকব ইমামুল আম্বিয়া, তার মানে নবীদেরও ইমাম। লম্বা ঘটনা, যাইতে যাইতে বোরাকের মধ্যে সাওয়ার হয়ে গেলেন, চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলতে সেই জায়গার মধ্যে একটা গাছ, বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওই গাছের পাতায় পাতায় প্রত্যেকের হায়াত লেখা আছে। এটা কয় না, গাছের পাতার মধ্যে লেখা আছে হায়াত। ওই সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যখন গেলেন, আমার নবী বলেন, এই জিবরাইল এটা কোন জায়গা? বলে সিদরাতুল মুনতাহা। জিবরাইল থাইমা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আর সামনে যাইতে পারবো না। বলে কেন যাইতে পারবা না? বলে আর অর্ডার নাই, আর এক কদম যদি সামনে যায়, আল্লাহর নূরের তাজাল্লি জ্বলে পড়ে সরকার হয়ে যাইব। নবী গো আপনি যান, আপনি যান। আমার নবী বলেন, জিবরাইল তুমি আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের কাছে গেছো, আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে গেছো, কথাবার্তা গুলো তুমি খালি নিয়ে গেছো, তুমি কি এইখান থেকে নিয়ে গেছো? বলে হ্যাঁ। আগে তুমি কিছু জানো না? বলে না, আগে কি আছে তাও আমি জানি না। এই জিবরাইল কেন যাইতে পারবা না? সঠিক ভাবে বলো, কেন যাইতে পারবা না? জিবরাইল বলেন, হুজুর গো এই কারণে যাইতে পারবো না, আমি জিবরাইল আপনি নবীর মতো না। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আমি জিবরাইল আপনি নবীর মতো না, আপনি নবী, আমি জিবরাইলের মতো না। জিবরাইল নূরের তৈরি, আমার নবী কিন্তু নূরের, বলেন না জিবরাইল নূরের হয়ে যাইতে পারে না। আমার নবী কেমনে গেল? জিবরাইল বলেন, হুজুর গো আমি জিবরাইল আপনার মতো না, আপনি নবী, আমি জিবরাইলের মতো না, এই কারণে এক কদম সামনে যাইতে পারবো না।
আমি তোমার কাছ থেকে জানতে চাই, বলো তো দেখি তুমি কত দিনের জিব্রাইল, তোমার বয়স কত, তোমার বয়স কত, তুমি কত দিনের জিব্রাইল? এই জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার যে বয়স কত আমি জিব্রাইল নিজেই জানি না। সুবহানাল্লাহ। জিব্রাইল কেমন কথা বলো, তুমি কত দিনের জিব্রাইল, তোমার বয়স কত তুমি জানো না? বলেন না, আমার বয়স সম্পর্কে আমি কিন্তু জানি না, একটু মনে করে দেখো আমি জানতে চাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, সৌদি আসমানের মধ্যে একটা তারা, একটা তারা সৌদি আসমানে, ওই কোন জায়গায়? খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। সৌদি আসমানের মধ্যে একটা তারা, একটা তারকা, নবী গো, সৌদি আসমানের মধ্যে ওই তারাটা ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়। সুবহানাল্লাহ। হুজুর গো, ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়। নবী গো, আমি ওই তারাটা, আমি জিব্রাইল ৭২,০০০ মর্তবা দেখেছি। সুবহানাল্লাহ। নবী গো, ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়। আমি জিব্রাইল ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বলে, জিব্রাইল, ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওয়াকিব। জিব্রাইল, আমি আমার রবের ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আমি আমার রবের ইজ্জতের কসম, ইজ্জতের কসম, আমার রবের ইজ্জতের কসম দিয়ে বলতেছি রে জিব্রাইল, সেই তারাটা ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়, ওই তারাটা তুমি জিব্রাইল ৭২,০০০ বার দেখেছো। আমার রবের ইজ্জতের কসম, ওই তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনারা চিন্তা করতে পারছেন, যে তারা ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়, ওই তারাটা জিব্রাইল ৭২,০০০ বার দেখছে। আমার নবী বলেন, ওই তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারা নিজে তো বলেন তো দেখি, গোটা পৃথিবীর জমিনে এমন কোন সায়েন্টিস্ট, এমন কোন ইঞ্জিনিয়ার কি হয়েছে আমার নবীর বয়স হিসাব করে বের করতে পারবো? চিন্তা করছেন, ৭০,০০০ বছর পরে পরে একবার করে চমক দেয়। জিব্রাইল ৭২,০০০ বার দেখছে। নবী কয়, ওই তারাটাই আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি ছিলাম। আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। জিবরাইল বলে, ও নবী গো, আপনি কি আদমের আগেও ছিলেন? আদম যখন ছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি কত দিনের নবী? জিবরাইল প্রশ্ন করে, আপনি কত দিনের নবী? এই হাদিসটা সাহাবী کرام থেকে ওমর বলেছেন, নবী গো, আপনি কত দিনের নবী? আমাদের দেশের মধ্যে একটা প্রচলন আছে, আমাদের দেশের মধ্যে একটা ভাষা আছে, নবী ৪০ বছর বয়সে নবুয়তি পাইছে। কয় না, অনেকে বোঝে নাই যে নবী ৪০ বছর বয়সে নবুয়তি পাইছে। মিথ্যা কথা। এই সম্পর্কের কথা, এই সম্পর্কে যদি কোন বান্দা বলে নবী ৪০ বছর বয়সে নবুয়তি পাইছে, এটা জঘন্য অপরাধ করেছে। আপনারা কি করেন, আমাদের নবী ৪০ বছর বয়সে নবুয়তি পাইছে? যদি নবী ৪০ বছর বয়সে নবুয়তি পায়, নবী হয়, আগে ওই ২০ বছর কি নবী ছিল না নাকি? আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। তখনও আমি নবী ছিলাম রে, যখন আদম হাওয়া পানির মধ্যে গড়াগড়ি খায়। পানি তাদের কোনো অস্তিত্বই বানানো হয় নাই, তাদেরকে তাগরে বানানোর কোনো সিদ্ধান্তই হয় নাই। তখনও রাসূল বলেন, আমি তখনও নবী ছিলাম, তখনও কি নবী ছিলাম। লম্বা ঘটনা বাজান, মেয়েরা শরীরে গেল, ডাইরেক্ট চলে গেলাম ১ ২ ৩ ৪ ৫। যেই আলোচনা আপনারা শুনেছেন সেটা বলবো না, যেটা শোনেন নাই সেটা বলবো। মেন টপিক বলতেছি, আপনার সামনে আলোচনা কিন্তু রয়ে গেছে। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
সেইখান থেকে 1 2 3 4 5 6 7 আসমান পাড়ি দিলেন। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে লামাকা চলে গেলেন। লামাকায় যাওয়ার পর আমার আল্লাহ বলে, বন্ধু রে, বন্ধু বন্ধুর বাড়িতে এসেছে, বন্ধুর জন্য বন্ধু কি নিয়ে এসেছে? সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাড়িতে কি নিয়ে এসেছে? আমার নবী বলেন, ও রব, আমি আপনার বন্ধু হতে পারি, কিন্তু খালি হাতে আসি নাই। খালি হাতে আসি না, কি নিয়ে এসেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী বলেন, এ রব, আমি নবী আমার উম্মতের গুনাহ এবং নেকি